again to our channel and keep watching and enjoy our plus moments. Today's 12th March Tuesday আর সকাল সকাল শুরু করে দিলাম আজকে ব্লগটা। যদিও আজকে অ্যাজ খুব গোছানো কোনো প্ল্যানিং গোটা দিনটার ওপর নেই, কারণ সবে কালকের এক্সাম শেষ হয়েছে। তো চলো আজকের দিনটা একটু রিল্যাক্স মোডে টুকটুক করে রিল্যাক্স মোডে টুকটুক করে ফোন নিতে যেতে হবে না, আমরা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, একটা ভালো না। হ্যাঁ সেই কাজটা অবশ্য আছে একটা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিন্তু একটা বড় কাজ। শুধু ফোন না, ফোন আর ট্যাব দুটোকেই সার্ভিস সেন্টারে দিতে হবে এবং সারাতে হবে। আপডেট বুঝতেই পারছো, কাশি একই মিলে দাঁড়িয়ে আছে, কেসেই চলেছি পাগলের মতো দুজনে। তো চলো সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি, রান্নাঘরে এসে গেছি। সবার আগের কাজটা হলো গরমা গরম চাটা বসাই, চাটা খাই, তারপর এনার্জির সাথে গোটা দিনটাকে শুরু করি। আজকে খুব সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, এর পিছনে একটা কারণ আছে। আজ সকালেই উঠে একটা কাণ্ড হলো। অ্যাকচুয়ালি ঘরে ব্রেকফাস্টের রেখে ব্রেকফাস্ট দেবো সেই অর্থে কিছু নেই, তো ভাবলাম যে তাহলে জিপটো থেকে একটা বাটার ব্রেড আর কর্নফ্লেক্স আর টুকটাক কত জিনিস আনিয়ে নিই। তো অর্ডারও দিলাম, একটা গোবর্ধন ঘি, একটা কেলগস কর্নফ্লেক্স, একটা ব্রেড, ব্রিটানিয়া মিল্ক ব্রেড, ওটা খেতে ভালোবাসে, একটা বাটার আমুলের, এইসব অর্ডার দিলাম। আমাকে দেখালো 7 মিনিটে ডেলিভারি। তো আমি ওয়েট করছি, আমি কী হলো ইন দ্য মিনটাইম ফোন করেছে। তো ফোন করেছে আপনার অ্যাড্রেসে কি একদম, হ্যাঁ ঠিক আছে, নিজের ব্যাংকের কেয়ারটেকার দরজা খুলে দেবেন, চলে আসুন। সে গিয়েই তো আবার ফোন করেছে, ওখানে পৌঁছে গিয়ে ফোন করেছে। তো বেলদিন চলে আসুন, কেয়ারটেকার দরজা খুলে দেবো, ওপরে চলে আসুন একটু। তো বলছে না এখানে তো নিচে কোথায় বেল দেবো, নিচে তো বেল দেওয়ার জায়গা নেই। আমি তো আপনার লোকেশনে কস্তুরি কি যেন রেস্টুরেন্টের সামনে উল্টো দিকে দাঁড়িয়ে আছি। কস্তুরি রেস্টুরেন্ট ও কি করেছে, আমার পুরনো লোকেশনে চলে গেছে। কিভাবে গেল ভগবান জানে। আমি তো পরে সমস্ত খুলে দেখছি, ভালো করে আবার চেক করলাম, আমার কোথাও কোনো পুরোনো অ্যাড্রেসটা দেওয়া নেই, সব জায়গায় আমি অ্যাড্রেস আপডেট করে দিয়েছি, কারণ এরকম কনফিউশন হতে পারে এই চিন্তা থেকেই আমি অনেকদিন আগেই, মানে এখানে আসার সঙ্গে সঙ্গে আমি এই সব অনলাইন শপিংয়ের সব অ্যাড্রেসগুলোকে আমি ইয়ে করে দিয়েছি, কি বলে চেঞ্জ করে দিয়েছি। তো সেই কারণে আমি আরও ভালো করে চেক করলাম যে এটা তো হওয়ার কথা না। তারপরে মানে বিষয়টা হচ্ছে ওরা নিজেদের ওস্তাদি কীভাবে থাকে কিছু মানুষের, এই অর্ডারটা করেছে 00 কলেজের কাছে, ওদের যে হাফটা আছে সেখানে, আর মেবি আগের আমার অর্ডারগুলো ওখানেই যেত ওইভাবেই। তো ওদের বক্তব্য শুনে বুঝলাম যে ঘটনাটা এটাই ঘটেছে, যে যেহেতু ওই হাবের আর ওরা যেহেতু এর আগেও আমাকে ডেলিভারি করেছে, ওরা সেই ধারণা ধরে মানে আমার অর্ডারের কি অ্যাড্রেস আছে সেটা দেখার দরকার নেই, দেখেন না, খুব দেখেছে সেই লোকেশনও চেনে না, ও সেই লোকেশনটা চেনে না এবং বুঝতে পারছে না বলে আমার ওই অ্যাড্রেসে চলে গেছে। আমি তাহলে ভালো হয়েছে, তাহলে আপনি বুঝে নিন কী করবেন, আমার তো কিছু বলার নেই, আমার তো জিনিসগুলো আর্জেন্ট দরকার ছিল, পেলাম না যেন আমার আর লাগবে না। তো যাই হোক, তখন কী করবো, বেলাও হয়েছে। আর এখানে সত্যি কথা বলতে এই ধরনের মানে কাছাকাছির মধ্যে এই ধরনের দোকানপাটের একটু অসুবিধা মানে আছে, একেবারে ধারে পাশে না, একটু যেতে হবে, অনেকটাই যেতে হবে, প্রায় এখন মিনিট 15 হাঁটার রাস্তা। তো আর আমার কাছে তো সেইভাবে কোনো টু হুইলারের ব্যাপার নেই যে আমি টুক করে চলে যাবো। তো বাধ্য আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দাও, চট করে রান্নাটা করে নিই, বেলাও হচ্ছে, এক্ষুনি লাঞ্চ করে নেবো। তারপর বোধ হয় যে সুমিত বললো না ওগুলো নিয়ে যেতে হবে, তো ফোনটা আর ট্যাবটা নিয়ে যাই, কালকে তো হলো না, যাওয়ার কথা ছিল, কাল তো হলো না, তোমরা দেখলেই তো। বললো তাহলে চলো সবাই মিলেই বেরিয়ে যাবো। তো সেটা এখনো জানি না সবাই মিলে বেরোবো কিনা, কিন্তু চটপট করে খাওয়াটা সেরে নিই, তারপর দেখা যাবে যা হবে, কারণ কাজ আছে, আজকে রিহার্সাল আছে, আজকে এডিটটা করার আছে। রিহার্সাল আবার কটায় আছে? 7টায়। তাহলে মনে হয় না একসাথে গেলে আবার, কারণ যেটা হলো মাঝখান থেকে এই সব তালেগুলো, এই যে চাটা দেখো হয়ে কি করে সকাল থেকে পড়ে রয়েছে, কোনো চা খাওয়া হয়, চা মিষ্টি জল সব চাটা ঢেলে নি। চলো চাটা আগে খেয়ে নি, তারপরে সব বাকি ভালো যা করার করবে এখন।
কিডন্যাপ করে ফেলেছে, তাহলে দেখতে পাচ্ছি কী করে? কিডন্যাপ করলে তার দেখতে পাওয়া যাবে না, নিয়ে চলে যাবে। অনেকদিন বাদে ছাতে এসেছে খেলতে, আর এখন একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, ওদের মশা দু একটা কামড়েছে। রিক বলে কি যে ভাইকে মশা কিডন্যাপ করে ফেলেছে, মানে কিডন্যাপ করলে দেখা যাবে। তো আজকে অনেক দিন বাদে এসেছে ছাতে খেলতে। আজকে পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল, কারণ প্রথমে তো তোমাদেরকে বলছিলাম যে ট্যাপটার ফোনটা নিয়ে যাব সার্ভিস সেন্টারে। ট্যাপটা তো কালকে নিয়ে গেছিলাম, হয়নি করানো, তো আজকে নিয়ে যাব। আর ফোনটাও একটু প্রবলেম করছে, তো ফোনটাকেও নিয়ে যেতে হবে। তো হয়ে গেল বিকেল, যার জন্য তনুশ্রী বললো যে আজকে যদি ফোনটা নিয়ে যাওয়া হয়, এখন যদি সঙ্গে সঙ্গে না দেয়, তাহলে আজকে যে ব্লগটা আপলোড করবো সেই ব্লগটা আপলোড করা যাবে না, কারণ আমরা 7টায় ব্লগ পাবলিক করি, তার আগে আপলোড করা আছে, তো হয়তো হবে না টাইম। তো সেই কারণে তনুশ্রী বারণ করলো যে আজকে আর এগুলো নিয়ে যাওয়ার দরকার নেই, গেলে একসাথে যাবো, কারণ দুটোই কাছাকাছি, একটা সিটি সেন্টার 2 এর ভেতরে, আর আরেকটা হচ্ছে চিনার পার্কে, তো একসাথেই নিয়ে যাব। তো আজকে সেটা পোস্টপন করেছি, কালকে দুটো নিয়ে অবশ্যই যেতে হবে। এই যে অলরেডি একটা কক সোজা নিচে বাগানে, এই যে চলে গেছে এই জঙ্গলে। দেখতে পাচ্ছি না, দেখতে পাবো কী করে, আমি ওইখান থেকে জঙ্গলে গিয়ে পড়েছে, ভালো হয়েছে। তো একটা গেছে, এই কারণেই বলটা নিয়ে এসে আসবে বলছিল ছাতে, কিন্তু বলটা আমি নিতে বারণ করলাম, কারণ ঠিক এই কারণে যদি ওই পাশটায় পড়ে যায় নেওয়া খুব মুশকিল। এদিকে হয়তো অসুবিধা হবে না, পাশে ফ্ল্যাট আছে বা নিজেদের নিচে গিয়ে পড়বে, কিন্তু এই পাশটা তার ফ্ল্যাট না, একদম এই জঙ্গলের ভেতরে ঢুকে জিনিস আনা খুব মুশকিল। তো সেই জন্য নিয়ে এসেছিল ককটা গেছে, আর ওখানে ব্যাট বল নিয়ে এসে রেখে দিয়েছে। এবারে ব্যাট বলটা নিয়ে শুরু হবে। তো ওটাকে যেহেতু 7টার মধ্যে যদি আমি এসে না পৌঁছতে পারি ফোনটা নিয়ে, তাহলে আজকের ব্লগটা পাবলিক করা যাবে না। আচ্ছা, দেখছি আঙ্কেলকে বলবো। আচ্ছা ঠিক আছে, বলবো। তো সেই কারণে আজকে আর নিয়ে যাইনি, ফোন করে নিয়েছি, কারণ সার্ভিস সেন্টার ওরা বললো 10টা থেকে 4টের মধ্যে এলে খুব ভালো হয়। তো কালকে সকাল সকাল নিয়ে গিয়ে দেখবো, আর বললো আগে নিয়ে আসুন, তাহলে বুঝতে পারবো কতটা কী সময় লাগবে। যদি সব অ্যাভেলেবেল থাকে তাহলে 1-1.5 ঘন্টার মধ্যেই কাজটা হয়ে যাবে। বিল্ডিংয়ের ওই সাইড দিয়ে ধন্যবাদ। আর আরেকটা কক এই যা এইখানে স্ল্যাবটার ওপরে গিয়ে পড়েছে। তো স্ল্যাবটা এখান থেকে অনেকটাই হাইট, অন্য কিছু দিয়ে হবে না। আমি নিয়ে এসেছি একটা, সেই আমাদের আগের পর্দার যে পাইপগুলো ছিল সেই পাইপগুলো, কিন্তু সেটা দেখি হয় কিনা, তাহলে নিচে ফেলে দিতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। আমি যাব, দাঁড়া দেখি আগে কোথায় পড়ছে। পাশের বাড়িতে চলে গেলে পরে দেখতে হবে। ওই নিচে কোথায় পড়েছে, যাব। হ্যাঁ যাও, এই নিচে ফেলে দিয়েছি। পেয়েছিস? ওই আমি এখান থেকে ফেলে দিয়েছি, নিচে গেছে খুঁজতে দুজনে। পেলি? সন্ধে হয়ে গেছে, চটপট করে জানলার নেটগুলো না দিলে না মশা ঢুকে যাবে। রিকরিভু গেছে ছাতে একটুখানি আজকে খেলতে, আজকে আর বাইরে বেরোনোই না, এখানে পাপাল বসে জানলা দিয়ে বাইরেটা দেখছে। রোজ বিকেলের পরটাই পাপালের এখানে এই কাটে, দুপুরের পর থেকে এসে এই জানলাতেই বসে, বাইরে দেখে। আর রোদটা চলে গেলে পাপালকে এখানে বসানো হয়। আর চল একটু চট করে, সারাটা বাড়ি অন্ধকার হয়ে গেছে, একটু লাইটগুলো জ্বালিয়ে দিই। আর এই জাস্ট কমপ্লিট করলাম এডিটিংয়ের কাজটা। তোমাদের বলেছিলাম যে দুপুরে একটু বেরোবো আজকে, মানে ডিভাইস দুটো নিয়ে যাবো সার্ভিস সেন্টার, বাট যাওয়া হয়নি। তার পিছনের কারণ হচ্ছে সুনীত বেরোবে বলে রেডি হচ্ছিল, এক তো আমার আজকে এডিটটা করতে দেরি হয়ে গেল, তো এডিটিংটা কমপ্লিট না করলে আপলোড করতে পারবো না। আর আপলোড করি যে ডিভাইসটা দিই, সেই ডিভাইসটাতেই সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। তো যার জন্য
এডিট করতে যেহেতু দেরি হয়ে গেল, তো আমি যদি মানে ও যদি বিকেলবেলা তখন ডিভাইসটা নিয়ে চলে যেত, টাইমে ফিরতে পারবে না, ওটা আপলোড করতে দেরি হয়ে যাবে অনেকটা। আর তার থেকে বড় কথা, কোনো কারণে ওরা যদি রেখে দেয় তাহলে আজকে ব্লগটাই আপলোড করা হবে না। তো আমি সুনীতকে বললাম তুমি একবার অপো সার্ভিস সেন্টারে ফোন করো, চিনার পার্ক অপো সার্ভিস সেন্টার আছে, ফোন করো, তা এখন ওরা কি বলছে। তা ওরা মোটামুটি একটুখানি হাতে সময় নিয়ে যেতে বললো। তার সব থেকে বড়ো কথা, সুনীত যখন বেরোবে বলে রেডি হচ্ছিলো তখন অলরেডি 5টা মতো বাজে, কিন্তু ওদের 4টের মধ্যে যেতে হবে। তো একদিকে ভালোই হয়েছে, ওদের আজকে আর বেরোয়নি। কালকে সকালবেলায় দুটো ফোন, মানে ফোনটা আর ট্যাবটা সিটি সেন্টার 2তে আমাদের স্যামসাংয়ের সার্ভিস সেন্টার আছে, ওখানে ট্যাবটা দেবে, দিয়ে অপর সার্ভিস সেন্টারে ফোনটা দিয়ে দুটোকে কাজ করিয়ে আবার একসাথে নিয়ে চলে আসতে পারবে। তো এই হলো বিষয়, এই কারণে আর বেরোনো হয়নি। আর আমি এডিটটা কমপ্লিট করে, কারণ আজকে তো এডিটটা ধরতে দেরি হয়ে গেল, দেখতে পেলে সকালবেলা সব কিছু হঠাৎ করে রান্নাবান্না করতে গিয়ে অনেকটা সময় চলে গেল। তো যাই হোক, সেসব করে খাওয়া দাওয়া সেরে কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন রেন্ডারে বসিয়ে দিয়েছি, তারপর হবে আপলোড। আর এই ফাঁকে আমি যেটা করব, একটুখানি এঁচোড়টা তো আজ 2-3 দিন ধরে সমানে বলছি যে মানে বার করবো বলে ঢুকিয়ে দিচ্ছি, তো আজকে এঁচোড়টা বার করে রেখেছি, এখন এঁচোড়টা ভাপাবো। অলরেডি এখানে কুচো চিংড়িটা দুপুরেই রান্নার সময় ভেজে রেখে দিয়েছি, কাজ অনেকটা কম। তো যাই হোক, যতভাবে এগিয়ে রেখে যাব কাজটাকে, কারণ যাবো রিহার্সাল থেকে এসে রান্নাটা করব। তো চলো একটু একটু করে কাজ এগোতে থাকি। রেডি হয়ে গিয়েছিলাম রিহার্সালে যাব বলে, একটুখানি শুধু চাটা খাচ্ছিলাম বলে দাঁড়িয়ে গেছি 2 মিনিট। ইন দ্য মেন টাইম সুস্মিতা, মানে যেখানে যাদের ফ্ল্যাটে আর কি আমাদের রিহার্সালটা হয়, ও আমাকে ফোন করে জানালো যে আজকে রিহার্সালটা পোস্টপোন করতে হচ্ছে, বিকজ ওদের যে ফ্ল্যাটের কমন প্যাসেজের যে ইলেকট্রিক কানেকশনটা, মানে মিটার বক্সটা, ওখানে শর্ট সার্কিট হয়ে গেছে, যার ফলে সমস্ত কমন প্যাসেজের ইলেকট্রিক সাপ্লাই বন্ধ, ইলেকট্রিক সবই বন্ধ। তো সে কারণে আজকে রিহার্সালটা পোস্টপোন করা হয়েছে। থার্সডে প্রবাবলি আবার রিহার্সাল হবে, সেটা আমাকে জানিয়ে দেওয়া হবে, মানে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আমাদের একটা রিহার্সালের আলাদা আবার গ্রুপ আছে। আর এই গরমে না সবসময় ফ্যান বন্ধ করতে ভুলে যাচ্ছি, শাঁসা করে আওয়াজ নিশ্চয়ই ঢুকছে তোমাদের, একটু অডিও হয়তো মাঝে মধ্যে সমস্যাটা হবে, কিন্তু সবসময় খেয়ালও থাকছে না ফ্যানটা বন্ধ করা। মাথার উপরে চললে কথার সাউন্ডের থেকে হাওয়া বেশি, হাওয়ার সাউন্ড বেশি, ভয়েসটা কাটে আর কি। তো যাই হোক, তা আর কি করা যাবে, একদিকে ভালোই হয়েছে, রান্নাটা করার দরকার ছিল। তো চলো চাটা খেয়ে লেগে পড়ি। দেখো মুড অফ ছোটো মহারাজের, উনি যাবেন বলে রেডি হয়ে বসেছিলেন, জামা প্যান্ট চেঞ্জ করা হয়ে গিয়েছিল, এখন মুডটা অফ হয়ে গেছে, বেরোনো ক্যান্সেল শুনে, তাই মাথা নিচু করে এখানে এসে বসে আছে। তাতেই অবশ্য বললে যাবে না, যদিও ফ্রেন্ডের বাড়ি যাওয়া ছিল, তারই ফ্রেন্ডের বাড়ি যাওয়া ছিল, কিন্তু তার আবার ফ্রেন্ডদের সাথে মান অভিমান, 2 দিন ছাড়া 2 মিনিট ছাড়া মান অভিমান চলে, কিছু একটা হয়েছে আর কি। এই দেখো অবস্থা, হাওয়া দিলে এখানে কোনো মতেই এইভাবে জানলাগুলো খুলে রাখা যায় না, বড় জানলাটা খোলা আর হ্যাঙ্গারটা উল্টেছে। রেখে দে, টাওয়ালটা কাচতে হবে, রেখে দে, কাঁচা টাওয়াল না পেয়ে নিতে হবে, এই হয় প্রবলেম, যার জন্য এখানে ওইভাবে খুলে রাখাটা খুব মুশকিল হয়। আসলে ঘরটা এখন তো গরম পড়ে গেছে, এই যে টাওয়ালটা বেঁচে গেছে, কারণ বুঝতে পেরেছো, এখানে এই এক বেশ হ্যাঁ এইভাবে অ্যাকচুয়ালি রাখি, কিন্তু তখন আর অতটা হাওয়াও ছিল না, ঘরটা খুব ভেপসে গেছিলো বলে খুলে দিয়ে গেল। শুনিতে একটু আগেই খুললো, ব্যাস যেই খুললো, এই যে ফ্যানও বন্ধ, ফ্যানও চালাতে লাগে না, ফ্যানটাও নাহলে দুলতে থাকে ওপরে সিলিংয়ে, ফল সিলিংটাতে ঘষা খেতে থাকে, তো যার ফলে ফ্যানটাও বন্ধ করে রাখা হয়েছে। এই ঘরে শুধু শুধু কোনো ফ্যান চলছে তো, এই কে ফ্যান চালালো, এই ছেলেটা না খালি দিয়েছে দাঁড়া। আজকে ব্লগটা এখনও আপলোড করা গেল না, কারণ কিছু একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যার জন্যে আমি দুবার ক্যান্সেল করে দুবার বসালাম, কিন্তু আজকে কিছুতেই ব্লগটা আপলোড করা এখনও পর্যন্ত হলো না।
ঠিক যে কারণের জন্য তনুশ্রী বললো যে আজকে দেরি হয়ে গেছে, ফোনটা বা ট্যাবটা কোনোটাই না নিয়ে যেতে, যে ব্লগটা যাতে টাইমে আপলোড হয়। টাইম তো টাইম, এখন রাত্রি 10:30 বেজে গেল, কিন্তু ব্লগটা আপলোড হলো না কিছুদিন। জানি না কেন কী হচ্ছে, নিচ্ছে 50% বা 90% হয়ে গিয়ে সেখান থেকে ক্যান্সেল হয়ে আবার 1% 2% থেকে শুরু হয়ে যাচ্ছে। সেই কারণে ক্যান্সেল করে দিলাম, দিয়ে আবার ডিলিট করে দিয়ে আবার করলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আমি বুঝতে পারছি না কী হচ্ছে। সব রকম চেষ্টা হয়ে গেছে, মনে হচ্ছে না আজকে আর কোনো রকমভাবে হবে বলে। 4-5 বার রিপিটেডলি এটা হলো। ওই জন্য তো বললাম আজকে জানি না কিছু একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তো, সেই কারণে। কারণ এর আগেও দুবার হয়েছে। সবকিছু গ্ল্যান্ডার আজকে একটা খুব ভাইটাল মিটিং ছিল, সেটা অলমোস্ট 90% কালকে কনফার্ম ছিল, শুধু আজকে টাইমটা কনফার্ম হয়েছিল, সেটাও সবার আগে ক্যান্সেল হলো। বিকজ আজকে যাদের সাথে মিটিং ছিল তাদের আজকে একটা ফেস্টিভ্যাল স্টার্ট হচ্ছে, তোমরা জানো আজ থেকে রমজান মাস শুরু হয়ে গেল, তো সেই কারণে সেই মিটিংটা আজকে ক্যান্সেল হলো। ফার্স্ট রোজা, তো তারা টাইম করতে পারলো না, তারা ভীষণই আজকে ব্যস্ততা একটু থাকেই, বোঝোই তাদের ব্যস্ততা তাদের মতো করে, তো সেটা ক্যান্সেল হলো। দেন আজকে ছিল দুটো নিয়ে যাওয়ার ছিল, একটা স্যামসাং সার্ভিস সেন্টারে আর একটা অপো সার্ভিস সেন্টার, দুটোই কাছাকাছি, আমি বললাম তোমাকে, আর একটা চিনার পার্কে। সেই দুটোই ক্যান্সেল হয়ে গেল। মানে সে কেন ক্যান্সেল করলাম, কি ব্লগটা আপলোড করা যাবে না, কারণ দেরি হয়ে গেছে বেরোতে, কারণ যদি ততক্ষণ বললাম যে ততক্ষণে আসতে গিয়ে যদি আপলোড না হয়, ব্লগটা আপলোড এখনো বুঝে বলে এখনো হলো তো না। ব্লগটা আজকে সন্ধ্যে থেকে 5 বার, ইনফ্যাক্ট নেট শেষ হয়ে যাচ্ছে, আবার নেট আমি এক্সট্রা করে নেট ভরালাম, 10 GB 12 GB ডেটা চলে গেল, কিন্তু ব্লগটা আপলোড হয়নি। তারপরে আরও একটা সমস্যা, সেটাও সকাল থেকে দেখছি। সকালবেলা একবার ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করতে গেল তনুশ্রী, সেটা ব্লিঙ্কিটে কিছু একটা সমস্যা, ব্লিঙ্কিট খুলছেই না, জিপটো করতে গেল, আর জিপটো সকালে অর্ডারটা নিয়ে নিয়েছিল, আমরা আর খেয়াল করিনি, কারণ জানি অ্যাড্রেস চেঞ্জ করা আছে, এর আগে এই অ্যাড্রেসে দিয়ে গেছে, অ্যাড্রেস এটা দেখাচ্ছে। এবারে ডেলিভারি বয় সে নিয়ে গিয়ে ফোন করছে, বলছে নিতে বলছে, তাও বলছে যে ঠিক আছে নিচে তো আছেন আমাদের কেয়ারটেকার, তো ওনাকে বেল দিন, উনি খুলে দেবে গেট। বলছে এখানে কেয়ারটেকার, মানে আমাদের আগের যে অ্যাড্রেসটা দেওয়া ছিল, অ্যাড্রেসটা তোমার ছিল অলরেডি ডিলিট করে দিয়েছে, দিয়ে নতুন অ্যাড্রেস সেভ করেছে, সেই অ্যাড্রেসে জিনিস এর আগে দিয়েও গেছে। আজকে হঠাৎ করে কী হয়েছে, সে ওই অ্যাড্রেসে গিয়ে বসে আছে। এই ধরনের জিনিসপত্র গ্রসারি আইটেম জিপটো থেকে আনানো হয়েছে, রাত্রি 12:30টার পরে এসে ডেলিভারি দিয়ে গেছে। বাট আজকে সন্ধ্যাবেলা আবার একটু আগেও ট্রাই করলাম, সমস্ত কিছু অর্ডার করলাম। এবার আমার হঠাৎ কি মনে হলো যে একবার ফোন করে নিই, যেই ডেলিভারিটা দেবে তার যেই ফোন নাম্বারটা দেবে আমি সঙ্গে সঙ্গে ফোন করবো। ফোন করলাম, সে বলছে হ্যাঁ, ওকে যখনই বলেছি আমার লোকেশন, ও রীতিমতো আকাশ থেকে পড়লো, বলছে আপনার জানেন কোথায় লোকেশন দেখাচ্ছে, সলুয়া বাজার। সলুয়া বাজার কেন, আমি তো দিয়েছি এই লোকেশন। বলছে না, আপনার সলুয়া বাজার লোকেশন দেখাচ্ছে। কিছুতেই সেই অ্যাড্রেসটা আমি চেঞ্জ করতে পারলাম না, ওরা বলে দিল চেঞ্জ বলতে গেলে দেখাচ্ছে, কিন্তু না দেখাচ্ছে চেঞ্জ হচ্ছে না। যখনই অর্ডারটা করতে যাচ্ছি ওপরে অ্যাড্রেসটা সেই পুরোনো অ্যাড্রেস দিচ্ছে, আবার যেই অর্ডার করে দিচ্ছি তখন আবার ওখানে যে ডেলিভারি অ্যাড্রেসটা দেখাচ্ছে সেটা নতুন অ্যাড্রেস দেখাচ্ছে। আমি জানি না আজকে কি হচ্ছে। তো অর্ডারও আমি বললাম ওদেরকে ক্যান্সেল করে দিতে, এবার সেটাও আবার বললো নাকি লোকেশানে এসে, তো আমি দেখছি দেখাচ্ছে অন দ্য ওয়ে, তারপরে দেখাচ্ছে অ্যারাইভ। আমি আবার ফোন করলাম যে আপনি কেন বেকার আসছে, বললো কিছু করার নেই, আমাদেরকে লোকেশানে গিয়ে তবে ওটা অর্ডারটা ক্যান্সেল করতে হবে, তাতে আপনি থাকুন আর নাই থাকুন, জানি না। যাই হোক, তো এখানে ও আজকে আরও একটা জিনিস ক্যান্সেল হলো, রিহার্সাল ছিল, সেই রিহার্সালটাও ক্যান্সেল হলো। যেটা ক্যান্সেল হয়নি সেটা হচ্ছে রাতের রান্নাটা। আশা করি এটার জন্য একটা জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে ঘি, যেটা শেষ হয়ে গেছে কালকে, সেটার জন্য করছিলাম। এবার না রান্নাটা ক্যান্সেল হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে, তা কাজেই ওইটা ক্যান্সেল হওয়ার নেই, এই ভুড়ি ইঞ্জটা হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা আর বর্ণের গন্ধে ছিটকে চলে এসেছে তবলা বাজাচ্ছিল, এখন তো সব পাচ্ছি না। হয়ে গেছে বর্ণের গন্ধ বেরিয়েছে, তরকারিতে প্রন চলে গেছে, প্রন স্প্রেড করে গেছে চারিদিকে, তো ব্যাস। জ্যাকফ্রুটও রয়েছে নাকি?
না না, শুধু কর্নফ্লোর আছে, আর কিছু নেই। তুই পালা। তো চলো আজকের, হ্যাঁ এই যে এটা একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, স্কুল থেকে শুনে এসছে, ফ্রিজ থেকে টপ জিনিস বার করে খাওয়া যায়। এটা প্রায় দিনই সেটা ট্রাই করে চলেছে। সেদিনকে কি করেছে জানো, এক্সাম দিতে যাবে সকালে, বাথরুমে ঢুকে ফ্রেশ হচ্ছে, আমরা জানি ওর মধ্যে আমি ওকে বলে গেলাম যে একটু লেট হয়ে, আজকে একটু বোধহয় লেট হয়েছিল, আমি তুই বিস্কুটটা নিয়ে খা, ওই উঠতে 10 ওর মিনিট হাতের করে সামনেই ফেলেছে। থাকে, নিয়ে খা, আমি চট করে একটুখানি ফ্রেশ হয়ে আসি। আমি ঠিক আছে, আমি জানি ও খেয়ে টেয়ে সমস্ত কিছু করে রেডি হয়ে রয়েছে, বসে রয়েছে, আসবো আর বেরিয়ে যাবো। এসে দেখি না, তখন সবাই বিস্কুট নিচ্ছে। আমি তো এতক্ষণ কী করছিলিস? কিছু বললো না, কিছু করলো না। পরে দেখি এই যে এখানে গাজর এই যে কাজের কৌটো কৌটো, ফাঁকা। মানে এতটা ফাঁকা নয়, বাট খেয়ে নিয়েছে। তো আমি ঠিক আছে, আমি আর এখন দেখিও নি, অত খেয়ালও করিনি। পরে বলছে আমি না সকালে এখান থেকে কাজু আর কিশমিশ চুরি করে খেয়েছি। এইটা ওর একটা অনেক দিনের মানে সুপ্ত বাসনা ছিল স্কুলে। ফ্রিজ বন্ধ করেছি, কি ঠান্ডা বেরিয়ে যাচ্ছে। ওরা চুরি করে খাওয়া, তারপরে ও নিজে সেটা করবে। আসলে ওদেরকে একেবারেই ঢুকতে দিই না, কারণ দেখো এত শিশি বোতল করে ভাঙা, সেটা তো ভাঙাটা বড় কথা, না, ছড়ি ভেঙে গেলে কাশি, হাত গরম কাটতে কোনটা পারে। ঠান্ডা কোনটা কোনো ঠিক ঠিকানা নেই, অত আর বুঝবে না। এটা এখন রান্না করা হচ্ছে, এক্ষুনি বন্ধ করে দিলে বাইরে থেকে তো বোঝা যাবে না ঠান্ডা কি গরম। হাত দিয়ে দিলে কেলেঙ্কারি কাণ্ড। এই কারণে তো যাই হোক, পুরো দিনটা আজকে তো আজকে ব্লান্ডার। তো চলো আজকে পুরো ক্যান্সেল হয়ে গেছে। আজকে ক্যান্সেল ডে নাকি? Cancel day। আজকে ক্যান্সেল ডে। তো ঠিক আছে, চলে তো হতেই পারে, প্রত্যেকটা দিন সমান যাবে এমনটা তো কোনো কথা নাই। ওই যে লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, এটারও তারই একটা পার্ট। তো আজ খারাপ গেছে, কাল তো নিশ্চয়ই ভালো যাবে। তো কাল সেই ভালো দিনটাকে তোমাদের সাথে আবার শেয়ার করবো। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, নতুন একটা শুরু। টাটা, গুড Good নাইট। night.